হে গাইস, হ্যালো এভরিওয়ান। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর গাইস, তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম মাম্পিস ক্রিয়েশনে। তো গাইস, আজকে আমি যে কুর্তিটি কাটিং করব সেটার ফুল টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি যাও গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আনবো না কেন তোমাদের কাছে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ আমি একদমই কম কাপড় নিয়েছি। 36 মেজারমেন্টে আমি একটা কুর্তি রেডি করব। মানে তার জন্য আমি একদমই কম কাপড় নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা আহ দারুণ তোমার হচ্ছে গিয়ে স্টাইলিশ কুর্তি রেডি করব। তো চলো গাইস, ফুল টিউটোরিয়াল ভিডিওটা দেখো কাটিং এর। তো এখানে আমি 4 ফোল্ড করে নিয়েছিলাম কাপড়টাকে, তারপরে আমি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি। তোমাদের সাথেও ফুল মেজারমেন্ট আমি শেয়ার করব। তার আগে দেখো, এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে 4 ফোল্ড করে নিয়েছি সুন্দর করে, আর এটাকে উল্টো করে কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। তোমরা যখনই কোনো কাটিং ভিডিও করবে এবং চক দিয়ে এটা মার্কিং করবে তখন কিন্তু তোমরা উল্টো করে নেবে, তাহলে কিন্তু চকের দাগটা পরে মুছে যাবে। আর না হলে খুব বিশ্রী লাগবে। যদি তোমরা ফ্রন্টে কাটিং করো তাহলে খুব কিন্তু খারাপ দেখতে লাগে। ওর জন্যই তোমার উল্টো করে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি লম্বা মেজারমেন্ট নিয়েছি, মানে কুর্তির রেডি লেন্থ নিয়েছি 40 ইঞ্চ। তো চলো গাইজ এখানে দেখো। তো গাইস, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি শোল্ডারের মেজারমেন্ট। এখানে আমার শোল্ডার মেজারমেন্ট অনুযায়ী এখানে কিন্তু শোল্ডার নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চ। তো এখানে আমার শোল্ডার ছিল 14 ইঞ্চ, মানে 14। তো 14 ইঞ্চ অনুযায়ী এখানে কিন্তু আমি শোল্ডার নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চ। তো তোমাদের শোল্ডার অনুযায়ী যা মেজারমেন্ট হবে ঠিক সেম মেজারমেন্টই নিয়ে নেবে এবং পয়েন্ট আউটও কিন্তু করে নেবে। তো এখানে তারপরে আমি আর্মহোলের মেজারমেন্ট নিচ্ছি। এখানে আর্মহোলের মেজারমেন্ট আমি শোল্ডারে যা নিয়েছি আর্মহোলেও কিন্তু সেম টু সেম নেব। শোল্ডারে যেহেতু 5.5 ইঞ্চ নিয়েছি, আর্মহোলেও ঠিক সেম 5.5 ইঞ্চ নিয়েছি। এখানে 1 সুত কি 2 সুত বাড়ালে কি হয়, ফিনিশিংটা খুব সুন্দর আসে, আর কিছুই না। তো এখানে কিন্তু 5.5 ইঞ্চ থেকে 1 সুত বেশি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো, এখানে আমি শোল্ডার থেকে 1 ইঞ্চ ডাউন করতে ভুলে গেছিলাম, তাই আমি এখন মানে পরে 1 ইঞ্চ ডাউন করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ শোল্ডার থেকে 1 ইঞ্চ ডাউন করার পরে ওই 1 ইঞ্চ ডাউন থেকে আমি আবার আর্মহোলের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সেম টু সেম ভাবে 5.5 এবং 1 সুত বেশি করে এখানে আমি 1 ইঞ্চ ডাউন থেকে মার্কিংটা সুন্দর করে করে নিলাম। এটা কিন্তু সব রকম সাইজের ক্ষেত্রেই অ্যাভেলেবেল, মানে করতেই হবে 1 ইঞ্চ ডাউন। এতে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। আশা করি তোমাদের কোনো রকম বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। আর আশা করি কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি না তোমরা ভিডিওটা ফুল দেখো। আশা করি ভিডিওটা ফুল দেখলে কোনো রকম বুঝতে কোনো রকম অসুবিধা হবে না তোমাদের। তারপরে দেখতেই পাচ্ছ 14.5 ইঞ্চ মানে 14.5 ইঞ্চিতেই আমি তোমার পয়েন্ট আউট করে নিচ্ছি ওয়েস্ট পয়েন্টের জন্য। আর তারপরে তোমার হিপ লাইন করে নেবো, মানে হিপ পয়েন্ট আউট করে নেবো। এখানে কতটা দেখে নাও তোমরা। মানে এখানে করে নিচ্ছি আমি 21, মানে 21-এ কিন্তু আমি এখানে হিপ লাইন করে নিচ্ছি। তো এখানে চক দিয়ে সুন্দর করে একটা মার্কিং টেনে নেব। আর তারপরে কিন্তু স্কেল দিয়ে একটা সুন্দর করে লাইন টেনে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস, এখানে কিন্তু সমস্ত মার্কিং করে নেওয়ার পরে এবার কিন্তু করে নেব চেস্ট মার্কিং। তো চেস্ট মার্কিং এর জন্য এখানে সুন্দর করে লাইনটাকে আমি চক দিয়ে টেনে নিলাম। তারপরে এখানে 36 এর যা চেস্ট হবে, তাহলে 36 কে 4 দিয়ে ডিভাইড করলে যা বেরোবে সেখানে কিন্তু পয়েন্ট আউট করে নিতে হবে। তো এখানে আমার 36 কে 4 দিয়ে ডিভাইড করে 9 ইঞ্চ বেরিয়েছে। তো এখানে 9 ইঞ্চে পয়েন্ট আউট করে নেবো এবং 2 ইঞ্চ নিয়ে নেবো এক্সট্রা। আর এটা কিন্তু সমস্ত রকম চেস্ট মেজারমেন্টের ক্ষেত্রেই করতে হবে। যা হবে তাকে 4 দিয়ে ডিভাইড করলে কিন্তু তোমাদের চেস্ট মার্কিং চলে আসবে, মানে চেস্ট মার্কিং বেরিয়ে যাবে। তো তারপরে কিন্তু এখানে আমি ওয়েস্ট মার্কিং করে নেবো। তো এখানে ওয়েস্ট মার্কিং করার জন্য এখানে আমি পয়েন্ট আউট করে নেবো 8.5 ইঞ্চে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট পয়েন্ট নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চ এবং 2 ইঞ্চ নিয়ে নিচ্ছি মার্জিনের জন্য। আর তারপরে কিন্তু নিয়ে নেব হিপ লাইনে। হিপ লাইনে এখানে তোমরা দেখতে পাবে যে আমি কত মার্কিং করি। এখানে আমাদের হিপ যা রয়েছে ঠিক সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে যা বেরোবে ঠিক সেটা মানে সেইখানেই তোমরা কিন্তু পয়েন্ট আউটটা করে নেবে। তো এখানে হিপ লাইন রয়েছে আমার 9.5 ইঞ্চে। তো এখানে 9.5 ইঞ্চিতে হিপ মার্কিং করে নিলাম এবং 2 ইঞ্চ নিয়ে নিলাম এক্সট্রা মার্জিনের জন্য। তো এবার এটাকে কিন্তু
সুন্দর করে লাইন টেনে নেব। আর তার আগে কিন্তু এখানে আর্মহোলের যেটা রয়েছে সেটাকে 1 ইঞ্চ লম্বা করে দাগ দিয়ে সেটাকে সুন্দর করে তোমার হচ্ছে কি রাউন্ড শেপ করলেই কিন্তু এখানে আর্মহোলের মেজারমেন্ট বেরিয়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর্মহোল রয়েছে আমার 8.5 ইঞ্চ। তো এখানে আমি রাউন্ড শেপ করে দেখে নিলাম যে আমার ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখলে তোমরা এখানে কিন্তু আর্মহোলের মেজারমেন্ট পুরো একদম পারফেক্ট রয়েছে, 8.5 ইঞ্চে রয়েছে। তো গাইজ এখানে আর্মহোলের মেজারমেন্ট যা রয়েছে সেটাকে কিন্তু আমি সুন্দর করে মার্কিং করে নিয়েছি। তো গাইজ তোমাদেরকে কিন্তু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আর্মহোলের মেজারমেন্ট পুরো পারফেক্ট আছে কিনা। এখানে আমি 8.5 ইঞ্চ নিয়েছিলাম, তো এখানে দেখতেই পাচ্ছ পারফেক্টলি 8.5 ইঞ্চ রয়েছে। তো এবার এখানে শোল্ডার আমি যতটা করব ঠিক ততটা আমি এখানে মেজারমেন্ট করে নেবো। তো এখানে শোল্ডার নেব আমি 2 ইঞ্চ করবো শোল্ডার। তো এখানে আরো 1/2 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি যাতে আমরা সেলাই করতে পারি। তো এখানে আমি 2.5 ইঞ্চ মতন নিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি গলা নেব। গলা যতটা ডিপ করবে তোমরা ঠিক ততটাই নিয়ে নেবে। তো এখানে কিন্তু আমি গলা ডিপ করছি 8 ইঞ্চে, মানে আমি এখানে 8 ইঞ্চ গলার ডিপ নেব, নেক ডিপ। তো এখানে আমি 8 ইঞ্চে মার্কিংও করে নিয়েছি। তোমরা যতটা ডিপ করতে চাও ততটা ডিপ অনুযায়ী কিন্তু মার্কিং করে নেবে। কেউ 6 ইঞ্চ করে, কেউ 7 ইঞ্চ করে, কেউ 8 ইঞ্চ, কেউ 9 ইঞ্চ। যে যতটা ডিপ চাও সে ততটাই কিন্তু ডিপ করতে পারো। আর এরকম ভাবে শোল্ডারের মেজারমেন্ট নিয়ে আর্মহোলের মেজারমেন্ট নিয়ে যদি তোমরা এরকম ভাবে করো তোমাদের কিন্তু শোল্ডার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। খুব সুন্দর পারফেক্ট একদম কুর্তি রেডি হবে। তো দেখতেই পারলে এখানে 8 ইঞ্চ নিয়েছি এবং এখানে 1 ইঞ্চ আরো এক্সট্রা বাড়িয়ে নিলাম যাতে আরো ছড়ানো গলা হয়। তোমরা যদি আরো ছড়ানো গলা করতে চাও এইভাবেই কিন্তু তোমাদের মার্কিংটা করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে সুন্দর করে কিন্তু মার্কিংটা করে নিয়েছি। এখানে আমি 8 ইঞ্চ নিয়েছিলাম আর তার সঙ্গে সাইডে আরো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 3 ইঞ্চ এদিকে, আর তোমার এদিকে আরো নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চ, মানে 4 ইঞ্চ মতন আমি নিচের দিকে মার্কিং করে নিয়েছিলাম। আর তার যেহেতু আমি ছড়ানো গলা করব সেই কারণের জন্য। তোমরা যদি ছড়ানো গলা না করতে চাও তাহলে তোমরা 1 ইঞ্চ নেওয়ার কোনো দরকার নেই। আর তোমরা যদি আমার থেকেও আরো বেশি ছড়ানো গলা করতে চাও তাহলে কিন্তু তোমরা আরো 1/2 ইঞ্চ মতন বাড়িয়ে নিতে পারো। এর থেকে বেশি বাড়ালে কিন্তু একদমই ভালো লাগবে না। 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ, এর থেকে বেশি যাওয়ার আমার মনে হয় না দরকার রয়েছে, কারণ অত ছড়ানো গলা ভালো লাগে না। তো এখানে দেখতেই পারলে এখানে আমি হার্ট শেপ করব। এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সুন্দর করে আমি শেপ দিয়ে নিয়েছি। তো এখানে তোমাদের যেটা ভালো লাগে, তোমরা যদি গোল গলা করতে চাও গোল গলা করতে পারো, পান গলা করতে চাইলে পান গলা করতে পারো, যে কোনো গলা তোমরা করতে পারো। তো এখানে আমি এরকম টাইপের শেপ দিয়ে নিলাম। আর এখানে কিন্তু চেস্ট, ওয়েস্ট এন্ড হিপ মার্কিংটা আমি সুন্দর করে স্কেল দিয়ে মার্কিং করে নিচ্ছি। 2 মিটার কাপড়ে এত সুন্দর করে কাটিং করে তোমরা হচ্ছে গিয়ে ডিজাইনার কুর্তি রেডি করতে পারবে, সেটারই কিন্তু আজকে টিউটোরিয়াল ভিডিও দিলাম তোমাদেরকে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি এইভাবে কাটিং করো তোমরাও কিন্তু আমার থেকেও বেশি সুন্দর তোমার হচ্ছে কুর্তি রেডি করতে পারবে। সমস্ত এরকম মার্কিং করে নেওয়ার পরে কিন্তু আমি এখন কাটিংটা করে নেব, মানে এখন কাটিং পার্ট চলে এসেছে। তো এখন আমি কাটিং করে নেব। তো গাইজ আশা করি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। আর গাইজ তোমরা যদি এরকম আরো নিত্য নতুন কাটিং ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও যে এরপরে তোমরা কেমন টাইপের ড্রেসের কাটিং ভিডিও দেখতে চাও। তো গাইজ চলো ভিডিওটা ফুল দেখো। আর আমি এই ড্রেসটা কিভাবে রেডি করি তার ভিডিওটাও কিন্তু আমি এখনই শেয়ার করব তোমাদেরকে। ড্রেসটা কত সুন্দরভাবে তৈরি হলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো গাইজ ভিডিওটা ফুল দেখো। তো গাইজ এখানে কিন্তু আমার কাটিং কমপ্লিট। তো গাইজ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কত সুন্দর করে কুর্তিটা রেডি হয়েছে। তো এখানে দেখো তোমরা এখানে কিন্তু পেছনে আমি ব্যাক সাইডে আমি গোল গলা দিয়েছি আর রাউন্ড শেপ। আর এখানে আমি দুটো লটকান করেছিলাম। আর এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড, হাতাতে আমি এরকম টাইপের ঢেউ খেলানো ডিজাইন করেছি। এটি কিন্তু পুরোপুরি হয়েছে 2 মিটার কাপড়ে। তো 2 মিটার কাপড়ে কিন্তু এত সুন্দর হয় না যেটা আমি করেছি। কিভাবে অল্প কাপড়ে এত সুন্দর কুর্তি রেডি করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম মানে কাটিং করে। আর তোমরা যদি এই কুর্তিটার স্টিচিং ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য স্টিচিং ভিডিওটাও নিয়ে আসবো। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতন টাটা।